পোখরান-2 নিউক্লিয়ার টেস্ট। পোখরান-2 পরমাণু পরীক্ষার সগর্ভ ঘোষণার রেশ কাটতে না কাটতেই ভারতের ওপর নেমে আসে আন্তর্জাতিক মহলের এক ভয়াবহ বজ্রাঘাত। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ভারতের ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করেন। আমেরিকার চাপে G7ভুক্ত দেশগুলো এবং বিশ্বব্যাংক ভারতের দীর্ঘমেয়াদী সব লোন বন্ধ করে দেয়। ওয়াশিংটনের লক্ষ্য ছিল অত্যন্ত পরিষ্কার, অর্থনৈতিকভাবে ভারতকে এতটাই পঙ্গু করে দেওয়া যাতে সে ভবিষ্যতে আর কোনোদিন পরমাণু শক্তির কথা ভাবার সাহস না পায়। ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে তখন টান পড়তে শুরু করেছে এবং আন্তর্জাতিক বাজারে টাকার মান পড়তে শুরু করেছে আশঙ্কাজনকভাবে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং অর্থমন্ত্রী যশবন্ত সিনহা তখন এক কঠিন সংকটের মুখে। তারা জানতেন যদি বিদেশি লোন না পাওয়া যায় তবে দেশ দেউলিয়া হওয়ার পথে এগোবে। ঠিক এই চরম উত্তেজনার মাঝে ভারত সরকার এক মাস্টার স্ট্রোক চাল চালল। জন্ম হল রিসার্জেন্ট ইন্ডিয়া বন্ডসের। এই পরিকল্পনার মূল কারিগর ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI। ভারত সরকার বিশ্বব্যাংকের কাছে হাত না পেতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় প্রবাসীদের NRIদের কাছে এক আবেগঘন আবেদন জানালো। তাদের বলা হলো, আজ ভারত মাতার সংকটের সময়, আপনাদের সামান্য অবদানই পারে বিদেশের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে। সেই সময় এক অবিশ্বাস্য দৃশ্যের অবতারণা হল। বিদেশের মাটিতে থাকা লক্ষ লক্ষ ভারতীয়, যারা কেউ হয়তো ট্যাক্সি চালান, কেউ ডাক্তার বা বড় ইঞ্জিনিয়ার, তারা তেরঙ্গার টানে ব্যাংকের সামনে লম্বা লাইন দিলেন। আমেরিকার মাটিতে বসেই আমেরিকার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তারা। মাত্র 17 দিনের মধ্যে লক্ষ্যমাত্রা ছিল $2 বিলিয়ন, কিন্তু প্রবাসীদের ভালোবাসায় ভারত সংগ্রহ করল প্রায় $4.2 বিলিয়ন। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এবং অর্থনৈতিক উপদেষ্টারা স্তম্ভিত হয়ে গেলেন। তারা কল্পনাও করতে পারেননি যে কোনো লোন ছাড়া ভারত এত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সংগ্রহ করে নিতে পারবে। এই $4.2 বিলিয়ন কেবল একটি অঙ্ক ছিল না, এটি ছিল ভারতের সেই অদম্য জেদ যা আমেরিকাকে বার্তা দিয়েছিল যে ভারত কারো দয়ার ওপর বাঁচে না। এই বিপুল অর্থের জোরালো ধাক্কায় ভারতের শেয়ার বাজার ফের ঘুরে দাঁড়ালো এবং বিদেশি বিনিয়োগকারীরা বুঝতে পারল যে ভারত এখন আর কারো হাতের পুতুল নয়। আমেরিকার স্যাংশনগুলো ধীরে ধীরে তাদের কার্যকারিতা হারাতে শুরু করল, কারণ ভারত ততক্ষণে নিজের পায়ে দাঁড়ানোর কৌশল শিখে নিয়েছে। বাজপেয়ীর সেই চাণক্য নীতি প্রমাণ করেছিল যে একটি ঐক্যবদ্ধ জাতি চাইলে বিশ্বশক্তির অর্থনৈতিক অবরোধকেও খড়কুটোর মতো উড়িয়ে দিতে পারে। পোখরানের সেই ধুলোবালির লড়াই যেমন সামরিক জয় ছিল, রিসার্জেন্ট ইন্ডিয়া বন্ডের জয় ছিল ভারতের সেই ঐতিহাসিক অর্থনৈতিক যুদ্ধের মহাবিজয়। সেই নামহীন প্রবাসী ভারতীয়রা সেদিন অদৃশ্য সৈনিকের মতো লড়েছিলেন কেবল ভারত মাতার সম্মানে।